আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছি আমরা সবাই? তো তোমাদের অনুরোধে আজকে আমি বাংলা সাজেশন নিয়ে কথা বলবো। তোমরা অনেকেই জানতে চাচ্ছিল যে ভাইয়া বাংলা কী কী পড়বো, বাংলা কোন কোন টপিকগুলো পড়বো। তো তোমাদের জন্য আজকে বলতেছি, আমরা একটু ফাইনাল সাজেশন নিয়ে এসেছি তোমাদের জন্য, যে এই টপিকগুলো পড়লে তোমরা ইনশাল্লাহ 20-এর মধ্যে বা 15-এর মধ্যে বা 12-এর মধ্যে যেটাই হোক না কেন, তোমরা 80% কমন ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবো। 100%ও পাইতে পারো। সো আমি 80%-এর গ্যারান্টি তোমাদেরকে দিচ্ছি। তো আমরা কি কি পড়বো আসলে বি আর সি ইউনিটের জন্য সেটা তোমাদেরকে একটু বলে দেই। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটা মিলেই আর কি বলবো। দেখো, প্রথমে হচ্ছে অভিধান তত্ত্ব। ভাইয়া অভিধান তত্ত্ব থেকে পড়তেই হবে, মাস্ট বি একটা প্রশ্ন থাকেই। জাহাঙ্গীরনগরে অভিধান তত্ত্ব থেকে প্রশ্ন আসে নাই এমন কোনো বছর নাই, তুমি চাইলে কোশ্চেন ব্যাংক চেক করতে পারো। এরপর হচ্ছে ছন্দ ও মাত্রা। ছন্দ ও মাত্রা থেকে প্রতি বছরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা না একটা প্রশ্ন আসবেই, সেটা বি ইউনিটে হোক অথবা সি ইউনিটে হোক, যে কোনো একটা ইউনিটে তুমি পেয়ে যাবা, যে কোনো শিফটে। ওকে, সো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই যে ছন্দ মাত্রা থেকে প্রশ্ন আসবে না, ছন্দ মাত্রা থেকে একটা প্রশ্ন কমন পাচ্ছ। এরপর হচ্ছে সমাস। ভাই এই টপিকটা একদম মাস্ট, সব বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জাহাঙ্গীরনগরের জন্য গুরুত্বপূর্ণ, এবং সমাজ থেকে প্রতি বছরই প্রশ্ন করা হয়। তবে যথানিয়মে যে আমরা সমাসগুলো ব্যবহার করি সেই সমাস না, গতানুগতিক কোনো সমাস না, এটা একটু ব্যতিক্রম সমাস। এই যে প্রাদি সমাস, নিত্য সমাস, ঠিক আছে, এই টাইপের যে সমাসগুলো আছে বা ব্যতিক্রম যে সমাসগুলো আছে সেই সমাসগুলো থেকে এই সমাস রিলেটেড প্রশ্নগুলো আসে। এরপর হচ্ছে সমার্থক শব্দ, বিপরীত শব্দ। হ্যাঁ, এই যে সমার্থক এবং বিপরীত শব্দ যে আছে, এই জায়গা থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। একটা শব্দ দিয়ে বলতে পারে এর সমার্থক গুচ্ছ কোনটা, একটা শব্দ দিয়ে বলতে পারে এর বিপরীত গুচ্ছ কোনটা, কিংবা কোনো একটা শব্দ দিয়ে বলতে পারে এর সমার্থক শব্দ কোনটি বা নিচের কোনটি সমার্থক বা শব্দার্থ। মানে এই টাইপের কোনো ধরনের একটা প্রশ্ন এই সমার্থক এবং বিপরীত শব্দ থেকে অবশ্যই তুমি একটা পাবা। এরপর হচ্ছে সন্ধি এবং শব্দ, এটা দুইটাই একসাথে লিখছি, কারণ কোনো বছর সন্ধি থেকে প্রশ্ন আসে, কোনো বছর শব্দ থেকে আসে, কোনো বছর দুইটা টপিক থেকে আসে। সো এই যে সমাসের পর, সমার্থক বিপরীত শব্দের পর তুমি সন্ধি এবং শব্দ এই দুইটা টপিক থেকে অবশ্যই প্রশ্ন পাবা, এখন পড়তে হবে। ওকে, এরপর হচ্ছে উপসর্গ। এখন উপসর্গ তো সবাই জানে, সবাই পড়ে, কিন্তু কথা হচ্ছে অর্থ যে আছে আমাদের যে কোনো একটা উপসর্গের, এই উপসর্গটা কোন অর্থে ব্যবহার করা হচ্ছে, এই টাইপের প্রশ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেশি আসে। সো উপসর্গ যখন পড়বা তখন অর্থগুলাও জেনে জেনে তোমার পড়া উচিত। এরপর হচ্ছে পদ প্রকরণ। পদ প্রকরণের মধ্যে বিশেষ্য, বিশেষণ, এই দুইটা জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়। তারপর আসে হচ্ছে ক্রিয়াপদ। সো তুমি বিশেষ্য এবং বিশেষণ এই দুটো যদি ভালো করে পড়ে নাও, আর তারপর তুমি ক্রিয়া বিশেষণ বা হচ্ছে ওই টাইপের যে ভাব বিশেষণ আছে, এগুলো ওই বিশেষণের ভেতরে পড়ে, এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে ধ্বনীয় বর্ণ, উচ্চারণ স্থান আমি লিখিয়ে দিয়েছি। তো ধ্বনি বর্ণ সবাই জানে, সবাই পড়ে, মৌলিক যৌগিক এগুলো সবাই জানে, কিন্তু কথা হচ্ছে এই যে স্বরধ্বনি আছে, এই স্বরধ্বনির যে উচ্চারণ স্থান আছে একটা, এই জায়গাটা কেউই ফোকাস করে না, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি করে জানো, এই জায়গা থেকেই প্রশ্ন করে। সো তুমি যখন ধ্বনীয় বর্ণ পড়বা তখন তোমাকে উচ্চারণ স্থানটা খুব ভালো করে পড়তে হবে, তাহলে তুমি এখান থেকে শিওর 1 মার্ক কমন পাচ্ছ। এরপর আসি বাংলা প্রথম পত্রে। বাংলা প্রথম পত্রে কবি অথবা লেখক যারা আছে, কবি ও লেখক, এদের যে কাব্যগ্রন্থ, উপন্যাস কিংবা গল্পগ্রন্থ আছে, এইগুলা ভাই মাস্ট পড়তে হবে। তুমি কিছু পড়ো আর না পড়ো, প্রথম পত্র থেকে তোমাকে কবি এবং লেখকের কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্পগ্রন্থ এবং পাশাপাশি কোন বছর কোন পুরস্কারটা পাচ্ছেন, এটা রিসেন্ট আসতে পারে। সো এটাও কিন্তু তোমাদেরকে জানতে হবে। গল্প, উপন্যাস এবং কাব্যগ্রন্থ মাস্ট মুখস্থ করে ফেলতে হবে। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই টাইপের যে ওয়েল নোন মানে হচ্ছে সুপরিচিত যারা কবি বা সাহিত্যিক আছেন, তাদের যে কাব্যগ্রন্থ, উপন্যাস এবং গল্পগ্রন্থ, এগুলো আমাদের জানতে হবে। পাশাপাশি নাটকটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, নাটকটাও একটু পড়ে নিও, অ্যাড করে নিও। ওকে, এরপর হচ্ছে দেখো গাছ, ফুল, ফল, পাখি, নদী। মানে কি বলতেছি, যে প্রথম পত্রে গল্প কিংবা কবিতায় যে আমাদের গাছ, ফুল, ফল, পাখি, এটা আমি প্রতিটা ভিডিওতেই বলি যে এই জায়গাগুলো থেকে বেশিরভাগ প্রশ্নগুলো করা হয়, অর্থ চাওয়া হয় যে এটার অর্থ কী। হ্যাঁ, এই টাইপের কিন্তু প্রশ্নগুলো বেশি আসে। সো কোনো একটা গল্প কিংবা কবিতায় যখনই তুমি গাছ, ফুল, ফল, পাখি, নদী বা পোকামাকড় যে কোনো কিছু যদি নাম পাও, তাহলে সেটাকে টুকে রেখে বা হচ্ছে ওইটাকে হাইলাইট করে একটু পড়ে নেবা, যাতে করে ওইখান থেকে যদি প্রশ্ন আসে কেউ না পারলেও তুমি যেন পারো। ওকে, এরপর হচ্ছে বাগধারা। বাগধারা সেকেন্ড পেপারে না দিয়ে কেন ফার্স্ট পেপারে দিলাম, কারণ বাগধারাগুলা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি করে, প্রথম পত্র রিলেটেড যে বাগধারাগুলো এইগুলোই বেশি দেয়, কারণ সেকেন্ড পেপারের যে বাগধারা এটা সবাই পড়ে আসছে। ওই যে তোমার
অন্ধ্রচন্দ্র মানে গালা ধক্কা, তারপর হচ্ছে আক্কেল সালামি মানে হচ্ছে কি কি করা, এই টাইপের যেগুলো আছে এইগুলো বলতেছি না। এই যে একটা ব্যতিক্রম বাগধারা, যেটা প্রথম পত্র রিলেটেড বাগধারা, সেই বাগধারাগুলাই কিন্তু চলে আসে। রাবণের চিতা, ওই যে তোমার বিভীষণের প্রতি মেঘনাথ থেকে আসে, হ্যাঁ, এই টাইপের যে বাগধারাগুলো এইগুলো থেকেই বেশি আসে। সো প্রথম পত্র যখন পড়বা তখন বাগধারাটা ওইখান থেকে পড়ে নেওয়ার চেষ্টা করবে। এটা তোমরা অভিযাত্রী বই কিংবা তোমাদের যে সহায়ক বইটা থাকে, যে কোনো বইতে তোমরা হচ্ছে প্রথমের দিকেই গল্প শুরু করা কিংবা কবিতা শুরু করার আগেই তোমরা কিন্তু এটা পেয়ে যাবা। সো এইখান থেকেও তোমরা এটা সলিউশন করতে পারো। এই ছিল তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি আর সি ইউনিটের জন্য একদম বাংলার শেষ মুহূর্তের সাজেশন। তোমরা চাইলে এই টপিকগুলো ফলো করার মাধ্যমে 10টা প্রশ্ন আসলেও তোমরা সেখান থেকে 8টা ইনশাল্লাহ কমন পাবা, এটা আমি আশা করছি। তো তোমরা চাইলে আমাকে বিশ্বাস করে এই টপিকগুলো পড়ে তোমরা মানে এই টপিকগুলো বেশি করে রিভিশন দিয়ে তোমরা পরীক্ষা দিতে যাবা। তো দেখা হবে তোমাদের সাথে 697 একরের সবুজ সাগরে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং ভালো মতো পরীক্ষা দিয়ে ইনশাআল্লাহ তোমাদের এই জাহাঙ্গীরনগর বিআরসি ইউনিটের মধ্যে যে কোনো একটা জায়গায় তোমরা একটা সিট কনফার্ম করো, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।